কি মজা লাগছে টিপতে। তোমার বাবার নাকটা একবার মিঠুন চক্রবর্তী মতো। মিঠুনের মতো। মিঠুন মিঠুন তা অন্যায় অবিচার বইটা কে করেছে? অন্যায় অবিচার বইটি ইয়াং বয়স আমার বাবাই করেছিল তো। তাই? হ্যাঁ, ওই হারামজাদা বুড়ো মহেশ মান্না তিলে খচ্চর লোকটা আমার বাবাকে ধরিয়েছে ইন্দারাতে ফেলে দিল না। দিচ্ছে চুন্নু মুন্নু চলে যাচ্ছে হা করে। বাবা দেখতে ভালো তো, নাককে নজর পড়িয়ে গিয়েছে। শালা চুন্নু মুন্নু দুটো কুমির এসে বাবা নাককে কামড়ে ধরিয়েছে। আচ্ছা, নাকটা ভালো ছিল, কামড়ে দিয়েছে। তখন থেকে এই ডাম্পার গাড়ির মতো হয়ে অন্যায় অবিচার বইটা আমার বাবাই করেছে তো। আর কদমের রোলটা তো শাশুড়ি করেছিল। যে আমার বাবার হাত ধরে গান গাইছিল, ছেড়ো না বেই, দেব না গো যেতে, থাকো আমার কাজ। আচ্ছা, পিলপিলি মেয়ে বটে, বাবার পায়ে প্রণাম করবি, তার নাক দিকে নজর কিরে গেছিলাম তো প্রণাম করতে। বাবা রে, তোর বাবা পাটা কি ফাটা গো, দেখে ভয় লাগছে। বাবার পা ফাটা? হ্যাঁ। বুঝো এসে খেঁটে চাষাই রয়ে গেলে, এখনো পরিবর্তন হলো না। দুটো নতুন বউ ঢুকেছে, তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে আর পাটাকে ফাটিয়ে নিয়ে বসে আছো। আমার ছোট বড় বউ তোমার প্রণাম করতে গিয়ে তোমার পায়ের ফাটা যদি ঢুকে দাও। তোর বউ লাই তো, তোর বউ লাই কে? তোর বউ লাই শৈশীর বিচ্ছু। ওরে বউ এইটা আমার ছত্রিশ সে নন্দী সে প্যারি সে আয়ে কই বাহার রারু। তোর বউ তো লাই মনে হচ্ছে বকন গরু। আরে তোর বউ মোটা তু সরু, তোর বউ মোটা তু সরু, বম 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 ফটকা। তোর বউ দুমা তু মেম পটকা। শোন চম্পা, তোর বউ তো মনে হচ্ছে ডাব্বা লঙ্কা। তোর বউ ভিজে ভাতে ফাপাস কলাই বাটা। তুই চপ করে পাটা। বাবার প্রণাম করতে হবে না, বাবার পা ফাটা। সামনে দাঁড়িয়ে আছো, ওটা দেখছো? ওটা হচ্ছে তোমার বট ঠাকুর, যাও প্রণাম করো। বট ঠাকুর কি গো? বট ঠাকুর মানে জানো না? বট ঠাকুর মানে হচ্ছে জালি কাকুর। বাবা রে, আমার বাবার জমিতে কত আছে জালি কাকুর। প্রতি বছর আমার বাবা লাগায়, আমি খেতে ভালোবাসি বলে। আর যখন মন হয়, জমিতে তো লেগেই থাকে, যখন মন হয় ছুটে চলে যায়। একবার গাছের ডগে ধরি আর কাকুরের ডগে ধরি, দিয়ে কাকুরটাকে পটাশ করে চলে আসি। দিয়ে ঘরে এসে একটু নুন দিয়ে কচ্চাম করে চিবি খাইলি। যেন কাকুর ভেঙে লঙ্কা তো দূরে দিয়ে, তাহলে কাকুর ছোট হয়ে গেল। ওরে তা নয়, বট ঠাকুর মানে ভাসুরকে ছুঁতে নাই। বর্দা? হ্যাঁ বর্দা, ভাসুরকে ছুঁতে নাই, দূর থেকে কথা বলতে হয়। আপনার দেশ করে কথা বলবি, পায়ে হাতে প্রণাম করে এসে যাও। দেখে নে। হাই বর্দা। হাই দেখ, এই শোনা গাছি বাচ্চা ভাষাটা দেখ। আমি শিখবো দুদিন। এই যে বর্দা। হাই বর্দা। হাই হ্যালো বর্দা। হ্যালো চুপ। হাই সেক্সি বর্দা। এই যে আমার ট্যাক্সি ম্যাক্সি নাই। এই যে বর্দা, যতই হোক আপনি আমার ভাসুরদা বলে কথা। আপনাকে যদি ভালো করে প্রণাম না করি, তা গ্রামের লোক সবাই নিন্দে করবে যে বৌমাটা সম্মান দিতে জানে না। তার জন্য বলছি একটু ভালো করে দাঁড়ান, প্রণাম করুন। আমাকে বাবরে, দুটো মাংস পিণ্ড লন্ন ভন্ন করিল এই সোনার দে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। এই যে একটু ভদ্র হয়ে দাঁড়ান, একটু আট করে দাঁড়ান। হ্যাঁ, একটু পজিশন করে দাঁড়ান। আমার মতো ভদ্র লোক? হ্যাঁ। এই ধর না গায়ে কেউ। তার জন্য বলছি একটু ভদ্র। দেখো, তোমার দাদাকে ভালো করে দাঁড়াতে বলেছি। তোমার দাদা জামাটা তুলে দিচ্ছে, পেটটা বার করে। তোমার দাদা পেটে কত চুল গছি। দাদা দোষ নাই, আলু চাষ করে দাম পেয়েছে না, ধান চাষ করে দাম পেয়েছে না, 2 সাল এখন পেটে চুলিয়ে চাষ করছি। আর তুই যদি কথা বলছিস, তোকে মনে হচ্ছে ফার্মে থেকে কৃষি গবেষণা থেকে দিদিমণি এসেছে, তাই ফলনটা দেখাচ্ছে কত।
বলো 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 দিদিমা না বৌমা। সম্পর্ক জ্ঞান নাই। হ্যাঁ, বলো, বলো। বলছি আপনি একটু ভালো করে দাঁড়ান। যতই হোক আপনি আমার ভাসুর দেখি। প্রণাম করতে হবে। দেখি। ওই জন্যই বলছি। তুই ভাসুরকে প্রণাম করতে গেছিস না কবিতা শোনাইতে গেছিস? হ্যাঁ মাগি, ভাসুরের সঙ্গে অল্প কথা তা তুই চার কথা বলছে তো তোর অসুবিধা কি হচ্ছে? আমার তো ভাই মজাই লাগছে। হাই বর্দা। হাই হাই হাই। হ্যালো বর্দা। হ্যালো বল। আই লাভ ইউ বর্দা। বাচ্চার মধ্যে চিঠিয়ে লেগেছে। ঠাকুর তোমার লেগেছে? আরে দুটো মানুষ পিণ্ড লগ্ন হন করে দিল আমার দেশ। ঠাকুর লেগেছে? ওর ভাবনা আমাকে ফেলে দূরে দিয়ে দিলে। আয় অসভ্য মেয়ে ছেড়ে। কোন অজাত কুজাতের মেয়ে তো ঠিক নেই। আই ওইটা জানিস তোর কে? তোর ভাসুর হয়। আর তোর ভাসুরকে লোকের সামনে চিৎ করে ফেলে দিলি। অসভ্য মেয়ে ছেলে কেমন ধরবো না চুল মোটা করে ছিঁড়ে নেবো। আব্বা দেখো মোটা পাড়া বউটা আমাকে গাল দিচ্ছে। কোকিলি মুখ, কোকিলি মুখ, শালা ফিয়ে মুখ। তোর ওই জাহাজ বউ, ট্রাক্টরে ডালা বউ আমার ছোট বড় বউটাকে বিয়ে দিনে কান্দিয়ে দিল। আর তোর বউ যে আমাকে ফেলে দূরিয়ে দিল, আমার মূল্য ফুল পুড়িয়ে গেল। ছোট বড় মেয়ে দেখে ভয় দেখাইছিস? ভয় কি দেখাবো? ঢাক বাজানি গা ঢলানি মাগি কই আরো গাল দি মতো দেখ। তোর বউকে পাঠিয়ে দে, দেখ কি করি দেখ। মরদে ভাত যদি খেতে চাস ঋণ শোধ কর, নইলে ভাত পাবি না। শোধ কর। আর আমি ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো না। আবার কি খুব রাগ হয়ে যাচ্ছে? এই রাগ কিসের হবে লো? হ্যাঁ রাগ কিসের হবে? বেশি বকবি না, ধরে ছিঁড়ে নেবো জানিস তো? তোকেও ছিঁড়ে দেবো। আমাকে চিনিস না? হ্যালো ভাই খাকি কতর খাকি প্রেস করে দিলাম। হ্যালো সব বলাছি ভালো করেছে। মেয়ে না মরদ দেখবি না? না মেয়ে না মরদ দেখবি না? বাবাকে মেরে দিলি রে। আমার 5টা নয় 10টা নয় একটা বাবা গো। আমার বাবা মরে গেলে আমাকে কে জন্ম দেবে? বাবা পুরো ফাঁকে ঢোকার দরকার কি? মার হচ্ছে। বাবা তোমাকে মেরেছে? বাবা তোমার গায়ে হাত? হায় আমার বাবার গায়ে হাত। ফাঁকে ঢোকার কি দরকার? ফাঁকে ঢোকার কি দরকার? বাবা তোমার কোন চিন্তা নেই। তুই জামা খুলে কি করবি রে? আমাকে চিনিস না তুই কি রে? ওরে আমার মেয়ে রেগে গেছে। আমার বাবার গায়ে হাত দিচ্ছিস। ওরে ছোড়া আমার সাথে লাগবি? আমার সাথে লাগবি? ওরে আমার লেগেছে? ও জায়গায় মেরে দিয়েছি। কি দরকার আছে অত জোরে চাপ করবা? ওরে ধরবো তাই দেখ, তোকে ধরবো তো পট্টাম করে ভেঙে দেবো। আমাকে চিনিস না? পুষ্পারাজ ঝোকেঙ্গামে। ওরে যে কটা চুল আছে বাচ্চা ধরবো তো পর পর টেনে ছিঁড়ে নেবো রে। এগিয়ে আয়, এবার কি হয় দেখ। ছোড়া শোন, আর একটা ট্যাং ভেঙে দেবো। আমাকে? হাম্মা দিবি? আমাকে তো চিনিস না। কেন তুই কি? আমাকে তো চিনিস না। কেন তুই কি? বাবা তোমাকে অপমান, মানে আমাকে অপমান। আমি তোমার ছেলে, এই অপমানে সহ্য যদি না নিতে পারি, সহ্য যদি না নিতে পারি, পুষ্পারাজ ঝুঁকেঙ্গা নেই। ওরে চলাই
বাবা আজ যে কোনো মেঘ নাই, কোনো জল হয়নি, তো তোমার মুখে এত জল কোথা থেকে এলো বাবা? জল লয় বাবা। আরে জল হয়তো এগুলো কি? জল লয় বাবা। তাহলে এগুলো কি বাবা? ছোট ভাই বউ হ্যাঁ আমার সঙ্গে বললে পারলো না, আচ্ছা। আমাকে চেট করে ফেলে মুখে মুতে দিয়েছ। না 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 না, আমি বিশ্বাস করি না। হ্যাঁ? একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের মুখে মুততে পারে না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস হয়েছে না? না বাবা দেখো মেয়ের বেলায় খই নাই মুখে ঝাঁঝটা দেখো, আমি মনে করলে একদম খাবো তো ঝাঁঝে মরে গেলাম। বাবা বাবা, বাবা হ্যাঁ বলো বাবা। ছোট ভাই বউ হ্যাঁ আমার মুখে মুতে দিলে, হ্যাঁ তুই কিছু বলবো না বাবা? বাবা তোমরা নিজেরা ঝামেলা করছো, আমি সেখানে কি বলবো বাবা? এ কথা শোনো। এ বুড়ো পাক্কা শয়তান রে, জান লেগে আমি মার খেলাম, হ্যাঁ তার সহি কথা বলছো? আমি আর কি বলবো বাবা? ও বাড়িতে থাকবে? তাছাড়া কোথায় যাবে বাবা? বাড়িতেই থাকবে। আজ থেকে জানবো আমার বাবা মরে গেছে। না বাবা, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। না। এই ছোট ভাই আজ থেকে খুব সাবধান হয়ে যাও। এই যাবো ছোড়া দেখবি? না ঠিক আছে, আজ থেকে তো বাবা। আমি গোয়াল বাড়িতে থাকবো, না বাবা। আমি আলাদা খাবো। না বাবা, তুমি জানো হ্যাঁ। আমার বাড়ি ভাত চাইতে যাবে না। না বাবা। আর ছোট ভাই আমার সীমানায় পা দিবি না। শোনো তো, ঠিক আছে বলছি তো, ঠিক আছে। যত নষ্ট করা হচ্ছে এই বুড়োটা। বাবা। এই বুড়ো বেটা যদি কোনোদিন ভাত চাইতে গিয়েছে বেটা আমার বাড়িতে, ভাত দেবো না, ওই বাসি নুনে ছাই আনবো, মুখে ঠিলে 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 ঢুকাবো। ওর মুখে ছাই দেবে কেন? কেন গো? আমাদের পেঁয়াজের জমিতে ছাই দেবো, কি হয়? পেঁয়াজ মুখতে হবে, তাই আর ওকে ছাই দিলে ওর প্যাট ভরবে। এই বুড়োকে ছাই দেবে? তোকে ছাই দেবে? বুঝো ঢোসকা আমাকে বেরিয়ে মুখে মুখে দিল, আর ওকে ছাই দেবে? এক বিন্দু পাবেন আমার কাছ থেকে। আর তুই মুজে গেলে ঠিক আছে, চলো আমরা চলে যাই, থাকবো না। এই থাক থাক, তোর শ্বশুর লজ্জা লজ্জা, শ্বশুরকে নিয়ে থাকবো, তুই জানো। ঠিক আছে। এই যে ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? তোমার ওই বড় ছেলে ফুটো তোমার ছোট বৌমায়ের গায়ে হাত দিল, তুমি কিছু বললে না? আমি কি বলবো, তোমরা নিজেরা ঝামেলা করছো। তুমি বাবা না শত্রু? আজ থেকে তুমি আমার ছেলে, বাবা না, আমি তোমার ছেলে নয়। আমার বউকে কথা বলবে না, আমাকে কথা বলবে না, আমার ঘর দৌড় ঢুকবে না, তোমাকে খাইতে দেবো না, পড়তে দেবো না, তোমার সঙ্গে আমার সম্পর্ক আজকে শেষ। চলো। এই যে বুড়ো ঢসকা, বাবা। বসে বসে মজা লাগছে? দুই ছেলের মার লেগে গেল, দুই বৌমার মার লেগে গেল, আর ছোট জগন্নাথের মতো বসে আছেন। কান খুলে শুনে রাখেন, এই ঝগড়া হয়েছে, ভুল করে যেন আমার বাড়িতে ভাত চাইতে যাবেন না। না বাবা। আর বুড়ো যদি আমার বাড়িতে ভাত চাইতে যাও, দেখেছো তো তোমার সামনে তোমার বড় ছেলেকে ফেলে মুখে মুতে দিয়েছি। আর বুড়ো তুমি যদি আমার বাড়িতে ভাত চাইতে যাও, তোমার মুখে আমি মুতবো না, তোমার মুখে আমি মুততে দেবো না, তোমার মুখে আমি কি হয়ে গেল ঠাকুর? দুই ছেলে আজ বিয়ে করে নিয়েছে, তারা নিজেরা ঝগড়া করে আজ দুই দিকে চলে গেল। হে ঠাকুর, আমার সোনার সংসারে আজ আগুন লেগে গেল ঠাকুর। হ্যালো বাবা, বাবা। বাবা গো, বলো বাবা। দিলে তো? হ্যাঁ বাবা। দিলে মুখে মুখে দিলে? হ্যাঁ বাবা। আমার মুখে মুখে দিলে, এবার তোমার মুখে হেঁকে দেবো। হ্যাঁ বাবা। তাহলে বিশ্বাস হইলো? হ্যাঁ বাবা। কিন্তু আমি তো তা পারবো না বাবা। না বাবা। তুমি আমার জন্মদাতা। হ্যাঁ বাবা। এই নাও বাবা, এটা কি বাবা? গলায় নিয়ে ঝুলিয়ে বড় বাবা। বাবা ফুটো। বাবা এর থেকে আমি কিছু করতে পারবো না বাবা। বাবা আমাকে জন্ম দিয়ে তো কিছুটা একটা করতে হবে। যাই গো, গরম জল করতে হবে। গরম জল কি হবে বাবা? তোমার বৌমা হরলিক্স করে খাবে। বাবা ফুটো, চান করাইতে হবে। বৌমা হরলিক্স খাবে হ্যাঁ। আর বাবার গলায় দড়ি? এই বাবা। বুঝু গাছে জল দিয়ে আর কি হবে? ও পাতা বেরিয়ে ফল ধরবে। পারো তো গলায় নিয়ে ঝুলিয়ে পড়ো বাবা। বাবা আর তুমি লাভ নাই কোনোদিন লাই, না বাবা। আর আমি দেখিয়ে দিচ্ছিলাম। না বাবা ঝুলিয়ে পড়ো বাবা। হ্যাঁ কি বাজিল? হ্যাঁ লিখতে ভালো ভালো বাজি আছে নাকি? ঠ্যাঙ্গি মানুষ নাকি? বাবা বাবা ফুটো, বড় কষ্ট হচ্ছে বাবা। বাবা
বাবা আর দেখা হবে না বাবা, বাবা দেখা করা দরকার নেই, লে কেন রে? বাবা ফুটো, এখন আমাদের বর্তমান সমাজে অনেক ভালো মানুষ আছে, তারা কেউ তো এই দড়ি থেকে নামাবে বাবা? কেউ নামাবে? হ্যাঁ বাবা। হ্যাঁ কেউ নামাবে ওকে? কেউ আছে কেউ নামাইছে? কেউ নামাইছে বাবা কেউ নামাবে না, সবাই মা বাবা চলনে মরে যাচ্ছে বাবা ফুটো, একবার ঝুলিয়ে পড়ে গিয়ে তুমি শেষ হও বাবা, আলোর ঠেঙিয়ে মেয়েছে তো বাবা। হে ঠাকুর, আজ কি হয়ে গেল? আমি একদিন যে পুত্র সন্তানের অহংকার করেছিলাম, আজ এক ছেলে দিয়ে গেল আমার গলায় দড়ি। বাবা বাবা ফাটা এসছিস বাবা? তোমার গলায় দড়ি কে দিলি বাবা? বাবা তোর দাদা ফুটো। দেখো তুমি বলছিলে ফুটো আমার বড় ছেলে, বাবা যোগ্য ছেলে, সেই বড় ছেলে তোমার গলায় দড়ি দিলে তো বাবা। বাবা কিন্তু আমি তোমার ছোট ছেলে বাবা, মা মরে গেছে, তুমি হাত পুড়িয়ে রান্না করে খয়ে মানুষ করে দেবো বাবা। আমি তোমাকে না খেতে দিয়ে মারতে পারি বাবা? আমি তোমার জন্য খাবার এনে যাবো। আমি কোনো রকম করে দোকান থেকে 50 দানা বিষ কিনে এনেছি বাবা। কেঁদো না বাবা, কেঁদো না। এই 50 বিষ জল দিয়ে গিলে খেয়ে নেবে, আর খাবারের জন্য কোনো মানুষকে বিরক্ত করতে হবে না। আর এই বিষ না খেয়ে যদি আমার বাড়ি খাবার জন্য গিয়েছো, কাঁচা বাসা করে বেরিয়ে মাথা ফাটিয়ে দেবো, কথাটা যেন মনে থাকে। হে ঠাকুর, কি হয়ে গেল? একদিন আমি পুত্র সন্তানের অহংকার দেখিয়েছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না, পুত্র সন্তান নেন, তাই এক সন্তান দিয়ে গেল আমার গলায় দড়ি, আর এক সন্তান দিয়ে গেল দানা বিষ। না, এই মুখ নিয়ে আমি এই সমাজে বেঁচে থাকতে চাই না, তাই আমার ছোট ছেলে দেওয়া দানা বিষ খেয়ে আমি আমার নিজের প্রাণ আজ নিজেই ত্যাগ করতে চাই। দাঁড়াও, এ তুমি কি করছো বন্ধু? এসেছো বন্ধু? শেষকালে বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছ? হ্যাঁ বন্ধু, এছাড়া যে উপায় নেই আমার। কেন, কি হয়েছে তোমার? আমার এক ছেলে দিয়ে গেল খাবারের পরিবর্তে গলায় দড়ি, আর এক ছেলে দিয়ে গেল খাবারের পরিবর্তে দানা বিষ। তাই তুমি মরতে যাচ্ছ? হ্যাঁ বন্ধু। কিন্তু তোমার মনে পড়ে সেই ছোট্টবেলার কথা, তুমি একদিন আমাকে বলেছিলে যে কন্যা কোনো কাজে লাগে না, পুত্র সন্তান বাবাকে খাওয়াবে পড়াবে, কন্যালি লাভ নেই। কিন্তু আমি কি করেছি জানো? আমার পুত্র নেই, দুটো কন্যা আছে। বর্তমান সরকার রূপশ্রী কন্যাশ্রী কতকে দিচ্ছে, মেয়ের বিয়ের সময় 50,000 টাকাও দিয়েছে। মেয়ের বিয়ে দিয়েছি, আর সেখানে গিয়ে আমার মেয়েরা চিন্তা করে যে আমার বাবা খেতে পেলো কি পেলো না, চোখের জলে মুখ ভাসায়। তা আমি মেয়ে নিয়ে বড় সুখে আছি, আর তুমি পুত্র নিয়ে কি অবহেলা করেছো দেখো। এখন গলায় দড়ি আর বিষ। হ্যাঁ বন্ধু। শোনো বন্ধু শোনো, আমি তোমার যখন বাল্য বন্ধু, তোর আমি তোমাকে একটা যুক্তি দিচ্ছি, সেই যুক্তি মতো চলো, দেখবে তোমার ওই ছেলেরা তোমাকে খেতেও দেবে, পড়তেও দেবে। দেবে বন্ধু? হ্যাঁ দেবে। বলো বন্ধু, বলো। কানে কানে বলি, শোনো। পারবে এই কাজ করতে? পারবো বন্ধু, পারবো। তাহলে এই না, এটা দিয়ে গেলাম তোমার বন্ধু হয়ে। আমি যা বলেছি সেই মতো চলো, আর বিপদে পড়লে আমাকে তুমি আবার ডাকবে। তাই হবে বন্ধু, তাই হবে। ছিলাম মায়ের বাড়িতে, জোর করে ধরে বেঁধে আমাকে বিয়ে দিয়ে দিল। আর এখানে দিন রাত অশান্তি ঝড়াঝাটি ভালো লাগে না, আমি মায়ের কাছে পালিয়ে যাবো, আর থাকবো না। 1 লাখ, 2 লাখ, এ বাবারে, আমার শ্বশুরের টাকা আছে 4 লাখ, আমি এখন কি করবো? আমার স্বামীকে ডেকে নিয়ে আসি। ও 6 স্বামী গো! লাখ। তোমার বাবা, বাবা বুঝেছে? তোমার বাবা, ওরে বাবা রে, তাড়াতাড়ি এসো গো, তাড়াতাড়ি। বলো হরি। ওরে বাবা রে, কি বলছো? অশোক মদরি আই, বাবাকে শ্মশান নিয়ে যাবে। কি বলছো তুমি? হ্যাঁ? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন, কেন? তোমার বাবা মরেনি, তবে? বাড়ির ভেতরে ঢুকে না হ্যাঁ, লাখ 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 টাকা গুনছে। আমার বাবা টাকা গুনছে? হ্যাঁ গো, বাবা কুকুর যেতে বিড়ির পৌঁছেছে খেয়েছে। বিশ্বাস হচ্ছে না? কান বাজিয়ে শোনো। কই? দেখো, শোনো। 10 লাখ, 12 লাখ। এ শালো জমি বেচা টাকাগুলো তো দেয় নাই। এ বাবা তো প্রচুর টাকা আছে। এই, আরে কত টাকা গো, আমি এখন কি করবো গো? এক কাজ কর, হ্যাঁ বাবার জন্য জল গরম করলি আয়। হ্যাঁ গো, বাবাকে যত্ন করতে হবে। এক্ষুনি চললাম। এই, দুধ গরম করলি আয়, তাড়াতাড়ি যাও। আমার বাবা 16 লাখ, পিতা স্বর্গ, পিতা ধর্ম। বাবাকে যারা দেখে না সে সৌর বাচ্চাদের মোরাই ভালো। 20 লাখ, আমার বাবা 25 লাখ, বাবার জন্য মাছের ঝোল কর। আমার বাবা 30 লাখ। এই ঘরে আমি থাকবো না। শ্বশুর আমার ভালো বাবা, শাশুড়ি আমার ভালো মা, ওই ভালো মা বাবার ঘরে থাকবো। আজকে এই ঘর বিক্রি করে আমি বাড়ি করে যাবো। 35 লাখ, 40 লাখ,
45 লাখ। না, জমি বেচা সব পয়সা আমাদের ঠেকাই নাই। দাদা শোনার আগে আমার বউকে ডেকে নিয়ে আসি, সকাল সকাল চান করাবো, ভালো মন্দ দেবো, খাওয়া দাওয়া দিয়ে টাকা কোটা পটির মধ্যে গলায় কলসি বেঁধে জলে ডুবিয়ে মারবো। 50 লাখ। বাবাকে বলবো আমি তোমার মেয়ের মতো হ্যাঁ। অন্যায় যদি করে থাকি হ্যাঁ। যেই পায়ে ধরে ফেলবা। তাই? আমার বাবা তোমরা আবার কেন এসেছো? না, তোমরা চলে যাও। বাবা ঘুরতে গেছি। তোমরা চলে যাও, আমি তোমাদের কোনো কিছু খাবো না। বাবা তোমার দুধ তো আমার মাথায় থাকে। আমি তোমাদের কোনো কিছু খাবো না। তোমার বউ মায়ের দুধ খেতেই হবে। কি বলছো? আমার দুধ হ্যাঁ, তোমার দুধ নাই? কি করে আমার দুধ হলো? বাবা দুধ খেয়ে নো বাবা, দুধ খেলে বুড়ি বয়সে তোমার গ্যাস হবে বাবা, বদ হজমে হবে। তোমার ছোট বৌমা বাবা এই বুড়ো বয়সে দুধ খেয়ে হজম করতে পারবেন? পেট ফুলে যাবে, হেগে হেগে মরে যাবেন। দুধ খাবেন না, আপনার জন্য ভালো জিনিস এনেছি। সেই বলে ইরি বিরি সিরি পুঙাই পুঙাই রস। বাবা বাবা জিলাপি খেয়ে না, তোমার সুগার আছে। আমার জন্য নিয়ে আস। হ্যাঁ, বাবার জন্য ভালো মন্দ মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে এমনি ঠান্ডার করেছি, খান খান, আস্তে আস্তে খাও বাবা, আস্তে আস্তে খাও। ওটা বাবা রে। বাবা 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 আমার শাশুড়ি কি নিয়ে এসছি? আমার শাশুড়ি ডিম পেড়ে পাঠিয়ে দিয়েছে। কি বলছো গো তুমি? এই, আমার মা ডিম পেড়েছে? এই কুমলা থেকে পারে নাই? ও তো সেইটাই বলো। বাবা হা করুন, হা করুন বাবা, হা করুন। তোরা মানুষ না জানোয়ার? এখন বয়লা মুরগি পোলট্রি মুরগির বাট ফুলে হয়েছে, আর ওই পোলট্রি ডিম এনে আমার বাবাকে খাইছিস। এই ডিম খেলে বাবা বাঁটটা ফুলে হবে না? বাবাকে মারা তাল করছিস, মানুষ না শয়তান। আমার বাবা ডিম খেয়ে নিলে। বাবা বাবা আমার বাড়িতে খাবো বাবা। জল খাও বাবা, জল খাও বাবা। বাবা আমার বাড়িতে খাবে। আমি বয়স্ক মানুষ বাবা, টানাটানি করো না বাবা তোমরা। তার থেকে আমি একটা কথা বলছি, শোনো। হ্যাঁ, বলো। তুমি আমার বড় ছেলে, হ্যাঁ। তোমার বাড়িতে এক বেলা খাবো, হ্যাঁ। আর এই ছোট ছেলে বাড়িতে এক বেলা খাবো বাবা। না, এগুলোই হবে না। তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকো। বাবা তুমি আমার বাড়িতে 72 ঘন্টা। বাবা বাবা শোনো বাবা, তোমরা ঝামেলা করো না। তোমার বাড়িতে এক বেলা খাবো, আর এই যে আমার শরীর দেখছো, এই ডান হাত ডান পা তোমরা সেবা যত্ন করবে। আর ছোট ছেলের বাড়িতে এক বেলা খাবো, বাঁ হাত বাঁ পা আমার ছোট ছেলেরা সেবা যত্ন করবে। তাই হবে। আর মাথাটা বাবা সব হাফ হাফ। বাবা সব হাফ হাফ। মাথাটা অর্ধেক। হ্যাঁ মাথাটা তোমার নাকের ফুটো ওর একটা, আমার একটা। তাই হবে বাবা। তাহলে পায়খানাটা ওর, পেট ছাপটা আমার। এটা তোমরা নিজেরা ঠিক করলো বাবা। ফেলে দেবো। আমাদের এই ঘরটা, আমাদের বাঁধা, আমাদের বাঁধারাই, আমাদের বাঁধাটা। রাখো। अरे बम चका चका बम्बे में जब चकरू जम्बे तो बंदे अगले तक के खुले जाए। ए बम বাবা বাবা ওরা ওরা গোটা মাথাটায় জল দেবে। না বাবা, আমার কি মাথা দখল নাই? হ্যাঁ বাবা তোমার অর্ধেকটা আছে। এটা গোটাটায় জল দেবে নাকি রে? আরে শুনে যা। আরে কাজ করেছি আমরা, দিয়েছি। গায়ের জোর দেখো দুজন। বাবা ওরা- ওর ভাগে সামান্য জল পড়েছে বলে আমার ভাগে মাটি দিয়ে দিল, ধুলো দিয়ে দিল। বাবা না। বিড়ি দেওয়ার করবে না। আমার নাকের ফুটো আমি বন্ধ করে দেবো। আমার ফুটো দিয়ে আমি নিশ্চয়ই দিতে দেবো। আচ্ছা বুদ্ধিমান বটে, আচ্ছা বুদ্ধিমান। তোর ফুটোটা বন্ধ করে দেবে, দিয়ে তোর বাবা আমার নাকের ফুটো দিয়ে নিশাই নিয়ে বেঁচে থাকবে। এ আমার ফুটো দিয়ে নিশাই নিয়ে বেঁচে থাকবে, আমিও বন্ধ করে দেবো। আমিও মানে তোর বাবা আমার নাকে ফুটো করে। ওরে ছোড়া, তোর ভাগে এই দেখ আমার হাত, আর তোর ভাগে ওর ভাগে হাত দিতে বলে
ধুলোতে শুতে হবে না। আমার শাশুড়ি সেগুন কাঠের খাট দিয়েছে, খাটে শোভা। চলো তো ওঠো, ওঠো। ও বাবা, ওরে বাবা আর শোবে না রে, ওরে বাবা মরে গেল। কি ব্যাপার তোদের বাচ্চা কান্নাকাটি সব কি হয়েছে? বাবা মরে গেল। হ্যাঁ বাবা মরে গেল। কি বন্ধু, বন্ধু ফাড়া ফুটো, হ্যাঁ এ তোরা কি করলি? হ্যাঁ বন্ধু মরে গেল। আমার বাল্যকালের বন্ধু, হ্যাঁ একসঙ্গে কত খেলাধুলা করেছি, একসঙ্গে বড় হয়েছি, হ্যাঁ। আর সেই বন্ধুকে তোরা অবহেলা করে মেরে ফেলেছিস। জন্ম তো মরে গেল, খাইয়ে হজম করতে পারবো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবা তো না হয় তোদের মারা গেছে, তা তোরা দুই ভাই বাক্স টাকা নিয়ে টানা করছিস, কি ব্যাপার? ওই যে বাক্স চাবিটা হাতির বেচি না। ও চাবি হ্যাঁ। পাবি না, বাক্সটা ওইখানে আছে, কিন্তু বাক্সের চাবিটা এই দেখ আমার হাতে। বন্ধু বাবা, বল। বাবা বলি তো চাবিটা আমাকে দিয়ে, আমাকে দেন তো। না 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 না, আমি কাউকে দেবো না। এই টাকা পয়সা বার করে দেবে না, সৎ কাজ করে দেবে। তাহলে বলি শোন, হ্যাঁ? একদিন তোদের বাবা বলেছিল যে বন্ধু আমার বাক্সতে অনেক টাকা আছে, তাই যেগুলো আছে সেই টাকাগুলো দুই ছেলেকে সমান করে ভাগ করে দিও। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আমি বলে বলে সিদ্ধান্ত নিয়েছি একজনকে কম দেবো আর একজনকে বেশি দেবো। কেন কেন? তাহলে বলি শোন, কে কম পাবে আর কে বেশি পাবে বলছি। বলুন। তোর বাবা মারা গেছে, সৎ কাজ করতে হবে, হ্যাঁ। যে যত খরচ করে ভোজ করে লোকজন খাওয়াবে খরচা করবে তাকে বেশি দেবো, আর যে কৃপণাতে করে কম খরচ করবে তাকে কিন্তু আমি কম দেবো। আমি দেখি তোরা কে কত খরচা করিস, যে যত বড় ভোজ করবে তার তত টাকা বেশি। তার তো টাকা বেশি। আয় হবে। তাই খরচ কর। বন্ধু বাবা, বন্ধু বাবা, হ্যাঁ বল। আপনি আমার বাড়িতে খাবেন, খাবো, ঠিক আছে? হ্যাঁ খাবো, ছেলেপিলিগুলো নিয়ে আসবেন। নিয়ে আসবো, হ্যাঁ আমার বাড়িতে খেয়ে দিও। তোর বাড়িতেও খাবো, ঠিক আছে। দেখি কে কত খরচা করিস। বন্ধু মাকুল নিয়ে আসবেন। এই কান্দি নট, এদিকে শো করে বসে আছে, কান্দার বেলায় নাই, চোখে জল বেরোচ্ছে। হ্যাঁ বাবা, আর কানতে হবে না, পকেটে পয়সা নাই, বড় ভোজ করতে হবে। ভোরে বাড়ি ধরি মায়ের ঘর চল যা, যে তোর মায়ের 3 কাঠা বাড়ি আছে, বিক্রি করে টাকা নিয়ে আয়। যে আমার মা থাকবে কোথায়? লাখ লাখ টাকা ভাড়া আছে, তোর মাকে 3 তলা পাকা বাড়ি করে দেবো, যা। বড় বাড়ি করে দেবে? আমি এক করে যাচ্ছি, মাকে সঙ্গে দেখা বিক্রি করে দাও। ওগো, আমি মায়ের কাছে যাবো টাকা আনতে। মায়ের কাছে যাবি? তাহলে এত টাকা কোথায় পাবে তুমি? কেন আমাদের ধর লাগাই লোক নাই? আছে? হ্যাঁ, কে ওই যে দেবে? ওই জীবন দাসের কাছে চল যা। থাকো, টাকা দেবে? দেবে না, গান করাইতে কত টাকা দিয়ে জানিস? ওই টাকার অভাব আছে। তাই? হ্যাঁ, গিয়ে বলবি কি বলবো? 10 লাখ টাকা দিতে। থাকো, অতগুলো টাকা দেবে তো? হ্যাঁ, তাহলে আমি গেলাম। যেন ওদের বাড়িতে নেমন্তন্ন করো না। থাকো, টাকা নেবো, নেমন্তন্ন করবো না। ওর বউ যা খায় আমি খাইতে পারবো না। তাহলে টাকা নিয়ে পালিয়ে আসবো। হ্যাঁ। আমি গেলাম। হ্যাঁ যা। এই, ভাগের বাবা, হ্যাঁ। তোর হাফ আমার হাফ। হ্যাঁ। আমি একা সৎ কাজ গোটাটা করবো না, অর্ধেক কেটে নেবো আমি, দিয়ে? দিয়ে পড়াইতেও পারি, গেঁদে দিতেও পারি, আবার ক্যামেরা এনে ফটো না তুলতেও পারি। আমার অর্ধেক বাবাকে গজাল দিয়ে দিয়ালে টানিয়ে রেখে দিতে পারি। তাহলে কত বড় বৈদ্য ছেলে জন্ম দিয়ে দেখো। আমি তা করবো না, কিভাবে? আমার ভাগটা কুচি কুচি করে কেটে কুকুরকে খাইয়ে দেবো। ওরে যা করবো করবো, মরাটা গ্রাম থেকে বার করলে বন্ধু বাবা 1 পয়সা ঠেকাবে না। তা বটে। চল। বলো হরি। হরি বল। ওরে বাবা মইল ভালোই হইলো, টাকা গোলায় আমাদের হলো, হরি বলো, হরি বলতে বলতে রোজে চলো। ওরে বাবা ছিল ঝামালা ছিল, ও সালো ঝামালা গেল। হরি বলো, হরি বলতে বলতে রোজে চলো, হরি বলতে বলে। দেখ দেখ, দেখ। এ দেখ, আমি দুটো প্যান্ডেল করেছি। হ্যাঁ। ওরে একদিকে মহিলা খেয়েছে, একদিকে বেটা ছেলে গেছে। হ্যাঁ, কেমন রান্না হয়ে যায়। দেখো, আমাদের সবাই নাম করছে। কাকে বলো তো, চিংড়ি মাছ দিয়ে মূল্য টকটা কেমন হয়েছে? রে ফাটা ফুটো, এই কাকি আমাদের বাড়িতে খেয়েছি রে। হ্যাঁ কাকি, তোমার পেয়ারটা বর্তমান আমার বাড়িতে খেয়ে ওর ভাইয়ের বাড়িতেও খেয়ে তো।
ওই জন্য তোমার পেটে ছেলে দাঁড়ায় নাই, দইয়ে বেরিয়ে পারলি। বলো হ্যাঁ বল। বলো আমার আনারসের চাটনিটা কেমন হলো? খুব ভালো আছে। তোরা দুই ভাই যে এত খরচা করবে আমি ভাবতে পারিনি। বন্ধু বাবা, হ্যাঁ বল। আমার ধনে পাতার চাটনি। চাটনি ভালো হয়েছে বাবা, আমি খুব ভালো আনন্দ করে খেয়েছি। হ্যাঁ। আমি নয়, সবাই আনন্দ করে খেয়েছে। হ্যাঁ। তাহলে এবার টাকাটা ভাগ করে দিই। এই এক কাজ করতো, ফাটা ওই বাক্সের মধ্যে যে কলসি আছে বের কর। বন্ধু বাবা আমার থেকে একটু বেশি করে দেবেন। দেবো দেবো, আমি ঠিক করে ভাগ করে দেবো, কোনো চিন্তা নেই। বন্ধু বাবা হ্যাঁ? আমার গাম তাতে টাকা যদি না ধরে তাহলে? আমার টুপিতে দিবেন ভাই। নে কে কিছু নিবি? বন্ধু বাবা, হ্যাঁ কি হলো আবার? বন্ধু বাবা, হ্যাঁ বন্ধু বাবা, একটা সোনার পায়খানা প্যানের কিরম দাম পড়বে? সর্বনাশ, সোনার পায়খানার প্যান্ট, হ্যাঁ। সেটা কি হবে? না, তোমার বৌমা তো ওই চিনি মাটিতে পায়খানা করছে, পন্দে চিন চিন করছে, ওই জন্য মনে করছে যে সোনার পায়খানা প্যান লাগাবি, যা টাকা পাবি হয়ে যাবে। হ্যাঁ। হয়ে যাবে, কোনো আপনার টেনশন নেই। পায়খানাকে প্যান ভালো লাগতো। হ্যাঁ। তোমার বৌমা পায়খানা করতে দুবার পেটে দিয়ে তার ফেটে গেছে। এই চুপ, টাকাটা ভাগ করতে দে না, আমাকে। আরে দেখবেন এখনো পেটে দিলে, এই থাম রে বাবা, এখনই পেটে দিলে আপনারও পন্দে ফেটে যাবে। এ হতভাগা মূর্খের দল, যা করেছিস করেছিস, আমার টাকাটা ভাগ করে নে। এই নে। রাতে বেলা পেতেছি তো বন্ধু বাবা এই বলছো? এই টাকাটা ধরে নিতে হবে, এটা মিথ্যে কথা। এই তাহলে তোর 1 টাকা আর তোর 1 টাকা, 2 টাকা হলো। বন্ধু বাবা খোঁজিল হ্যাঁ এ কাঁ থেকে দিচ্ছেন? এই পত্র চাপড়ি ফকির গুলোকে দেন, আমাকে নোট ঠোক বান্ডিল। আমি জানি না বাবা, যা আছে সমান করে ভাগ করে দেবো। তাহলে 2 হয়েছে, এই 3 টাকা 4 টাকা। বলো তোর আবার কি হলো? সিউড়ির ওই কলেজটা কিরম দাম পড়বে? আইটিআই কলেজটা শিউরি কলেজ কি হবে? এখন ছেলে মেয়ে লেখাপড়া হচ্ছে না, মাস্টারের অভাবে। হ্যাঁ। তাই বাবার টাকা ভাগ পেলে ওই কলেজটা কিনে আমরা 2 মাঘ ভাতারে প্রফেসারি করবো। শালা প্রফেসরের ভাষা দেখো, মাকে ভাতারে। ঠিক আছে ঠিক আছে, তোরা যে যা পারিস কিনবে, ভাগটা করে দিই। তাহলে 4 হয়েছে, এই 5 টাকা 6 টাকা 7 টাকা 8 টাকা 9 টাকা 10 টাকা 11 12 13 14। এই বলে সেই ঠোক। এইবার নোটগুলো বার করবে। বন্ধু বাবা, হ্যাঁ? বাবার এটিএম কার্ডটা আছে না নিয়ে? শোন ফাটা ফুটো, হ্যাঁ, ওই কলসিতে আর কোনো টাকা পয়সা নেই, মাত্র 14 টাকা ছিল। তোদের 2 ভাইকে 7 টাকা করে 14 টাকা ভাগ করে দিয়েছি। আর এতে কিছু নেই। এই আমি শাশুড়ি বাড়ি বিক্রি করে ভোজ করেছি, টাকা নাই মানে? টাকা নাই মানে? বাক্স আছে। টাকা নাই? ও বন্ধু বাবা, বাক্সতে আর টাকা নাই, আপনি তার না, 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 না। জানলেন কি করে? ওতে আর টাকা নেই, হ্যাঁ টাকা নেই ফাটা ফুটো, টাকা নেই। কেন? আমি জানি কেন নেই। কেন নেই? তার কারণ এই টাকাটা তোদের বাবার টাকা নয়, এই টাকাটা হচ্ছে আমার টাকা। তোদের বাবাকে আমি ধার দিয়েছিলাম। কোন দিন জানিস? কোন দিন? যেদিন তোরা 2 ভাইয়ে, একজন দড়ি দিয়েছিলি আর একজন বিষ দিয়েছিলি, তোদের বাবা সেই দড়ি নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। আমি মৃত্যুর হাত থেকে রক্ষা করে বলেছিলাম, বাল্যকালের বন্ধু তুমি আত্মহত্যা করো না, তোমার ছেলেদের ঠকাবার জন্য কাজ করায় 14 টাকা বাড়িতে নিয়ে গিয়ে 2 লাখ 4 লাখ করে গুনবে, আর তোমার ছেলেরা মনে করবে বাবার প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো পাওয়ার আশায় তোমাকে সেবা যত্ন নিশ্চয় করবে। ফাটাফুটো, এমন সেবা যত্ন করেছিস যে শেষকালে আমার বন্ধুকে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে যেতে হলো। না রে ফাটাফুটো, না, দোষ তোদের নয়, দোষ হচ্ছে বর্তমান সমাজে। বন্ধু বাবা, এই সমাজে অনেক ছেলে আছে যারা মাকে বাবাকে খেতে দেয় না, মা পরের বাড়ি ঝিবৃত্তি করে, আর বাবা ক্ষুধার জ্বালায় থাকতে আবার স্টেশনে কুলিগিরি করে। কিন্তু একটিবার কোনো ছেলে ভেবে দেখে না যে এই মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস দেখেছি, এই মা বাবা অনেক কষ্ট করে আমাদের আলো দেখেছে, সন্ধান দেখেছে, এই পৃথিবীতে এসে বাবা মায়ের মুখ থেকে কতজনের সঙ্গে বন্ধুত্ব করেছি। তাই মা বাবা যদি সেবা যত্ন না করি, তাহলে নরকে গিয়ে আমাদের ঠাঁই হবে না। মা বাবার সেবা যত্ন না করলে কোনোদিন সুখ শান্তি আমরা পাবো না, একথা কেউ ভেবে দেখে না। তাই তোরা যদি পারিস ওই কলসিটা হাতে করে নিয়ে বাবার মৃত্যুর শোকটা প্রত্যেকে জানিয়ে জেনে বল, ভাই সব তোমরা আমাদের মতো ভুলকে করো না। মা বাবার সেবার জন্য না করলে কখনো তোমার সুখী হতে পারবে না। যদি কেউ মা বাবার সেবার জন্য না করো, তাহলে ঠিক এইভাবে আমাদের মতো 14 টাকার চদু হতে হবে, 14 টাকার চদু হতে হবে। ওরে ফুটো রে
বাবা মা দিগনি 14 টাকার 14 করে গেল রে। ওরে গাঁয়ের লোক সব ভোজ খাইয়ে কেমন কেটে বসছে দেখ রে। ওরে টুটিতে হাত ভরে ভাত বাড়ি করে রে। ওই যে কাকি আবার কেটে বসছে খাইয়ে রে রে। আমাদের মতন এইরকম কাজ কেউ করিস না ভাই রে। মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস দেখতে পেয়েছি, তাই আমাদের মতো যদি কেউ মা বাবাকে না দেখো ঠিক আমাদের মতো এই 14 টাকায় 14 হয়ে যাবে রে। এই তোদের জন্য সোনা সংসার। চলো আর ঝগড়া করবো না। হ্যালো নমস্কার, আমাদের এই যে গানটা হচ্ছে আমাদের ধরলা কুহুটি মিলিয়ে আমাদের ধরলা ছেলে বাইন পড়া যারা খুব কষ্ট করে গানটা